2 নম্বরে ডক্টর আসাদুল্লাহ আল গালেব তার থিসিসে এর 2 নম্বর দলিল হিসেবে উল্লেখ করেছেন, অমনিভাবে প্রখ্যাত তাবেঈ ইমাম শাবি সাহাবায়ে কেরামের আহলুল হাদিস বলতেন। তাবেঈ ইমাম শাবি সাহাবায়ে কেরামের জামাতকে আহলুল হাদিস বলতেন। এর বরাত উল্লেখ করেছেন তাজকিরাতুল হুফাজ। হাফেজ মোহাম্মদ আইয়ুব তার আহলে হাদিসদের ইতিহাস পরিচয় বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় তিনি আরেকটু আগে বেড়ে বলেছেন, তিনি বলেন, ইমাম শাবির মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীগণ আহলে হাদিস ছিলেন। ইমাম শাবির মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীগণ আহলে হাদিস ছিলেন। আমি তাদের এই দ্বিতীয় দলিলের পর্যালোচনায় 2টা কথা বলবো। 1 নাম্বার, সাহাবায়ে কেরামদেরকে ডক্টর গালেবের ভাষায় সাহাবায়ে কেরামের জামাতকে আহলুল হাদিস বলতেন। এই কথা প্রমাণের জন্য শাবির এই বক্তব্যটার সনদ দেখার প্রয়োজন আছে কিনা? নিঃসন্দেহে আছে। বিশেষ করে ডক্টর গালেব সাহেব যেখানে বলেছেন সব কিছুতে চূড়ান্ত ফয়সালা হয় সহিহ হাদিসের আলোকে। তো শাবি আসলে এই বক্তব্যটা বলেছেন কিনা আমরা যখন এটা খুঁজে দেখতে যাই তখন দেখতে পেলাম যে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি শাবির এই বক্তব্যটা তার 2টি কিতাবে উল্লেখ করেছেন। একটির বরাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব উল্লেখ করেছেন তাজকিরাতুল হুফাজ, আরেকটির বরাত উল্লেখ করে নাই, জানি না ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। সেই কিতাব হলো জাহাবি রহমতুল্লাহ লেখা সিয়ারু আলামিন নুবালার যে ছাপা আমাদের কাছে আছে মুআসসাসাতুর রিসালা থেকে শেখ শুআইব আরনাউতের তাহকিকে ছাপা এই কিতাবের 4th খণ্ড 313 নম্বর পৃষ্ঠা, 4th খণ্ড 313 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটা আছে। আমি পড়ে শোনাচ্ছি এবং বর্ণনাটার অবস্থাটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে আছে, দেখেন, এই বর্ণনাটা এসেছে শাবির বক্তব্য। শাবি বলেন, কালা কারিহাস সালিহুন আল আউয়ালুন আল ইকসারা মিনাল হাদিস। পূর্ববর্তী নেককাররা বেশি বেশি হাদিস বর্ণনা করাটাকে অপছন্দ করতেন। খেয়াল করবেন, ইকসারা মিনাল হাদিস, বেশি বেশি হাদিস বর্ণনা করাকে অপছন্দ করতেন। ওয়ালাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা হাদ্দাসতু ইল্লা বিমা আজমা আলাইহি আহলুল হাদিস। বলেন, আমি আবার তার বক্তব্য থেকে যেটা বোঝা যায় যে উনি সব হাদিস বর্ণনা করতেন বেশি। পরে বলেন, আমি পরবর্তীতে যা বুঝতে পেরেছি এটা যদি আগে বুঝতাম তাহলে কেবল ওই হাদিসগুলো আমি বর্ণনা করতাম যে হাদিসগুলো আহলুল হাদিসরা সর্বসম্মতিক্রমে রেবায়াত করেছেন। এখানে আহলুল হাদিস বলে কি অর্থ বোঝানো হয়েছে সে পরের কথা। প্রথম কথা হলো, এই বর্ণনাটা উল্লেখ করার পর ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি যিনি উল্লেখ করেছেন তিনি এর পূর্ণ সনদ উল্লেখ করেননি। দ্বিতীয়ত, উল্লেখ করার পরে তিনি এই বর্ণনাটাকে প্রত্যাখ্যান করেছেন। তাজকিরাতুল হুফাজে নয়, জাহাবি তার সিয়ারু আলামিন নুবালায় বর্ণনাটাকে প্রত্যাখ্যান করেছেন যে না, হাদিস শুধু যদি এমনই হয় যে সর্বসম্মতিক্রমে যে হাদিস বর্ণিত হয়েছে তাই বর্ণনা করা হয় তাহলে অনেক হাদিস ছুটে যাবে। এই জন্য উনি বলেন, দেখুন জাহাবির ভাষা, কুলতু আল হাইসামু ওয়াহিন, এর বর্ণনাকারী আছেন হাইসাম ইবনে আদি। জাহাবি বলেন এর নিতান্ত দুর্বল, অতিশয় দুর্বল বর্ণনাকারী, তার বর্ণনা দিয়ে দলিল দেওয়া যায় না। ডক্টর গালেব সাহেবের কাছে প্রশ্ন, প্রথম দলিল গেল, দ্বিতীয় দলিল এটারও তো সনদ খুঁজে দেখা দরকার ছিল। নির্দ্বিধায় বলে গেলেন দলিল পেশ করার জন্য, কিন্তু যিনি রেওয়ায়েত করেছেন তিনি বলে দিয়েছেন যে ইনি হলো হাইসাম ওয়াহিন, তিনি অতিশয় দুর্বল। আমি বলছিলাম যদি ডক্টর গালেব সাহেব তার উদ্ধৃতি থিসিসে ব্যাপক বিভিন্ন জায়গায় একাধিক 2টা 5টা 10টা উদ্ধৃতি উল্লেখ করেন, এখানে জাহাবি রহমতুল্লাহ আলাইহি তাজকিরাতুল হুফাজে যে কথা আছে স্বাভাবিকভাবেই ধারণা আসে সিয়ারু আলামিন নুবালায় এ কথাটা থাকবে, এবং আমি এই ধারণাই খুঁজে পেয়েছি। তো সিয়ারু আলামিন নুবালাটাও দেখে থাকবেন
দেখার পরে যদি ইচ্ছাকৃত সিয়ার ও আলামিন নুবালার বরাত উল্লেখ না করে থাকেন, তাহলে এটা বড় ধরনের আপত্তি তার প্রতি। আর যদি অনিচ্ছাকৃত উল্লেখ না করে থাকেন, তবু আপত্তি, কেন আপনি যাচাই করলেন না এই কথাটা দিয়ে দলিল হিসেবে উল্লেখ করার আগে। দ্বিতীয় আমার যে আপত্তি, সেটা হলো হাফেজ মোহাম্মদ আইয়ুব বলছেন, ইমাম সাহাবীর মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীগণ আহলে হাদিস ছিলেন। তিনি এই শব্দে কোথায় এটা পেলেন, আমি অনেক চিন্তা করে বের করতে পারলাম না। কারণ সাহাবী বলেছেন, কথা বলেছেন, সাহাবীর কথার মর্ম হলো, আমি হাদিস বেশি বর্ণনা করেছি, কিছু কিছু হাদিসে বর্ণনাকারীদের ইখতিলাফ আছে, এটা রাবীদের মাঝে আরও ইখতিলাফ সৃষ্টি করছে। এজন্য আমার ছিল যে হাদিসগুলোর আমলের উপরে সকলের ইত্তেফাক, সব বর্ণনাকারী, সেগুলো রেওয়ায়াত করব। তো বিমা আজমা আলাইহি আহলুল হাদিস মানে বোঝাতে চেয়েছেন, যারা হাদিস বর্ণনা করেন এদের সর্বসম্মতিক্রমে যা বর্ণনা করেছেন তা আমি উল্লেখ করব। এখানে তিনি কোথায় পেলেন এটা, যে সমস্ত সাহাবীদেরকে তিনি আহলুল হাদিস বলেছেন? আপনারা জেনে থাকবেন যে সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে 4 থেকে 5 হাজার সাহাবীদের থেকে রেওয়ায়েত পাওয়া যায়। ইবনে আজম জাহেরি রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের রেওয়ায়েত সংখ্যার যে কিতাব লিখেছেন, যে কোন সাহাবী থেকে কতটা হাদিস রেওয়ায়েত এসেছে, এখানে মাত্র প্রথমে হাজার হাজার যাওয়ার পরে সংখ্যা 1 গিয়ে যেখানে পৌঁছেছে, সেখানেও মাত্র কতটা 1000-এরও বেশি, কয়েকজন বেশি সাহাবীর নাম উল্লেখ করেছেন। এখানে ইমাম সাহাবী বোঝাতে চেয়েছেন, যারা হাদিস বর্ণনা করেন তাদের ঐক্যমতে যে হাদিস এসেছে, তো তাদের সংখ্যা কত হবে? সর্বোচ্চ 1002 গেলে তো 1002 সব সাহাবী হয়ে গেল। রাসূলুল্লাহর সব সাহাবী কি হাদিস রিওয়ায়াত করেছেন? কোথায় উনি বুঝলেন যে সকল সাহাবীকে তিনি আহলুল হাদিস বলেছেন? 3 নাম্বার, এখানে আহলুল হাদিস বলতে সাহাবী রহমতুল্লাহ কি বুঝিয়েছেন? এটা যে কেউ ইমাম সাহাবীর বক্তব্যটা পড়বে সেই বুঝবে, যেখানে তিনি বুঝিয়েছেন মুহাদ্দিস, এখানে বুঝিয়েছেন হাদিস বর্ণনাকারী, এখানে বুঝিয়েছেন তিনি হাদিসের রাওয়ী। এখানে আমাদের দেশের আহলে হাদিস ফাউন্ডেশনের, আহলে হাদিস আন্দোলনের সদস্যকে বোঝান নাই। এটা ছিল তাদের বর্ণিত 2 নম্বর দলিল, তাদের উল্লেখিত 2 নম্বর দলিল। ডক্টর আসাদুল্লাহ আল গালেব উল্লেখ করেননি, হাফেজ মোহাম্মদ আইয়ুব তার বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় আরেকটি দলিল উল্লেখ করেছেন, যেটা তার বইয়ে 2 নম্বরে এসেছে, আমার হিসেবে 3 নম্বর দলিল। আমি এই 3 নম্বর দলিলের পর্যালোচনায় এখন যাচ্ছি। সেখানে হাফেজ মোহাম্মদ আইয়ুব তার আহলে হাদিসদের পরিচয় ও ইতিহাস এবং মাযহাব প্রসঙ্গ বইয়ে তার 3 নম্বর দলিল হিসেবে তার বইয়ে তিনি উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেকে গর্ব ভরে আহলে হাদিস বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেকে গর্ব ভরে আহলুল হাদিস বলতেন। তিনি বলেন, আমি পৃথিবীর সর্বপ্রথম আহলে হাদিস। তিনি বলেন, আমি পৃথিবীর সর্বপ্রথম আহলে হাদিস। বাহ, বড় চমৎকার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজের মুখে বলেছেন, কথা পরিষ্কার, তিনি বলেছেন আমি পৃথিবীর সর্বপ্রথম আহলুল হাদিস। আবু হুরায়রা যখন একথা বলেছেন, পৃথিবীর সর্বপ্রথম আহলুল হাদিস, পরিষ্কার হয়ে গেল আহলুল হাদিস নামের দল রাসূলুল্লাহর যুগে, সাহাবীদের যুগেও ছিল। কিন্তু আফসোস, এর পিছনে যদি সত্যের শব্দটাও থাকতো, আফসোস, হাদিস অনুসরণের নামে, হাদিস অনুসরণের দাবিতে। কেন? কারণ তিনি এই বর্ণনা উল্লেখ করার পরে এর বরাত উল্লেখ করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানির আল ইসাবা কিতাব আমাদের সামনে আছে, আল ইসাবা ফি তাময়িজ সাহাবা, তিনি দ্বিতীয় বরাত উল্লেখ করেছেন। হাফেজ জাহাবি রহমতুল্লাহ তাজকিরাতুল হুফাজ, এই কিতাব আমাদের সামনে আছে। তৃতীয় বরাত উল্লেখ করেছেন খতিবে বাগদাদির তারিখে বাগদাদ। তো আমি তার এই যে বরাত উল্লেখ করেছেন, নিজের থেকে নয়, তার এই উদ্ধৃত বরাত, এই বরাত তার যে উল্লিখিত বরাত হিসেবেই তার এই দলিলের একটু পর্যালোচনা করছি। 1 নম্বরে, যখন আমি
তাজকিরাতুল হুফাজের যে বরাত তিনি উল্লেখ করেছেন, আমি তার কিতাব থেকে তাজকিরাতুল হুফাজ থেকে তার বিবরণটা বের করছি। বের করে দেখলাম তাজকিরাতুল হুফাজের 33 নম্বর পৃষ্ঠায় তার এই বিবরণটা এসেছে। সেখানে বিবরণ এসেছে, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির ছেলে, সুনান আবু দাউদের লেখক ইমাম আবু দাউদ রহমতুল্লাহের ছেলে আবু বকর ইবনে আবি দাউদ বলেন, আবু বকর ইবনে আবু দাউদ বলেন, রাআইতু ফিন নাওমি ওয়া আনা বিসিজিস্তান উসান্নিফু হাদিস আবি হুরায়রা। আমি সিজিস্তানে অবস্থিত ছিলাম, তখন একদিন স্বপ্নে দেখলাম, আমি সিজিস্তানে থাকাকালীন সময়ে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসগুলো একত্র করছিলাম, তখন স্বপ্নে দেখলাম আবা হুরায়রাতা, স্বপ্নে দেখেছি হজরতে আবু হুরায়রা এসেছেন। কাসাল লিহয়া আসমারা আলাইহি সিয়াবুন গিলাস, ঘন দাড়ি গোধূম বর্ণের একজন ব্যক্তি, আলাইহি সিয়াবুন গিলাস, গায়ে মোটা কাপড় পরিহিত। তখন আমি বললাম, ফাকুলতু লাহু ইন্নী উহিব্বুক। সরাসরি বলছেন না, কীভাবে বলছেন? স্বপ্নে। কারণ আবু বকর ইবনে আবি দাউদের জন্ম হলো 230 হিজরিতে, ইন্তেকাল হলো 316 হিজরিতে। হজরতে আবু হুরায়রার ইন্তেকালের প্রায় 250 বছর পরে তার জন্ম। তো অর্থাৎ প্রায় 200 বছর পরে, আবু হুরায়রার ইন্তেকালের 200 বছর পরে বলছেন, আবু হুরায়রাকে আমি বললাম, সজাগ থেকে না, স্বপ্নে, স্বপ্নে স্বপ্নে আমি তাকে বললাম, ইন্নী উহিব্বুক, আমি আপনাকে ভালোবাসি। তখন আবু হুরায়রা বললেন, কালা ফাকালা আনা আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া, আনা আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া। বলেন, আমি দুনিয়াতে প্রথম হাদিস অন্বেষণকারী, আমি দুনিয়াতে প্রথম হাদিস অন্বেষণকারী, বা বলা চলে হাদিস বর্ণনাকারী। তো এখানে প্রথম কাজটা তিনি কি করেছেন? প্রথম কাজটা তিনি করেছেন, পুরা বর্ণনা কেটে দিয়ে স্বপ্নের একটা টুকরো অংশ তুলে ধরেছেন আবু হুরায়রার বাণী হিসেবে। স্বপ্নকে তুলে ধরেছেন, পুরা বিবরণ কেটে দিয়ে শুধু স্বপ্নের শেষ অংশটা। আবু হুরায়রা বলেন, আমি পৃথিবীর সর্বপ্রথম আহলে হাদিস। কি করলেন? স্বপ্নকে বাস্তব বানিয়ে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাদিসের অনুসরণের নামে তাদের সামনে একটা স্বপ্নের একটা টুকরোকে হাদিস নামে, সাহাবীর বর্ণনা আসার, যার মান আছে, মাকাম আছে, মর্যাদা আছে, স্বাভাবিক ব্যক্তির কথার মতো নয়, তো একটা স্বপ্নকে সাহাবীর কথা বানিয়ে দিলেন। এটাকে আমি ভদ্রতার খাতিরে যদি জালিয়াতি নাও বলি, যে কেউ শুনে বলবে এটা চরম জালিয়াতি হয়েছে। দেখুন, আমার কথা বিশ্বাস না হলে খতিবে বাগদাদির যাহাবী রহমতুল্লাহ আলাইহির যে তাজকিরাতুল হুফাজের, তিনি তার বইয়ে দেখুন, তার বইয়ে যে বরাত উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, আহলে হাদিসের পরিচয়, ইতিহাস এবং মাযহাব প্রসঙ্গ, এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় বলেছেন। আমি তার কথা মতোই তাজকিরাতুল হুফাজের এই 1 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা উল্লেখ করলাম। সেখানে আছে, কাল আবুল কাসিম ইবনুন নাহাস সামিয়তু আবা বকর ইবনে আবি দাউদ ইয়াকুলু রাআইতু ফিন নাওম ওয়া আনা বিসিজিস্তান উসান্নিফু হাদিস আবি হুরায়রা। রাআইতু ফিন নাওম, নাওম মানে ঘুম, রাআইতু মানে দেখেছি, ঘুমে দেখেছি, ঘুমে দেখে স্বপ্নে দেখেছি। এরপরে বলেছেন ইন্নী উহিব্বুক। তারপর আবু হুরায়রা বলেন, ফাকালা আনা আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া। 2 নম্বর, এখানে তিনি হাফেজ মোহাম্মদ আইয়ুব সাহেব যে স্বপ্ন উল্লেখ করেছেন, এখানে দ্বিতীয় যে বিষয় হলো এই স্বপ্নের বিশুদ্ধতার বিষয়। 1 নম্বরে এক তো হলো স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছাড়া আর কারো স্বপ্ন শরীয়তে দলিল নয়। স্বপ্নে সুসংবাদ পাওয়া যায়, স্বপ্ন মুমিনের জন্য বুশরা বটে, কিন্তু স্বপ্ন শরীয়তের কোনো দলিল নয়। স্বপ্নের দ্বারা ইতিহাসও প্রমাণিত হয় না,
যারা জারহ তাদিলের সম্পর্কে যাদের জ্ঞান আছে, জারহ তাদিলের কিতাব যারা দেখেন, তারা দেখতে পাবেন অনেক বর্ণনাকারীর উপরে জারহ হয়েছে স্বপ্নের ভিত্তিতে। এটা মুহাদ্দিসিন গ্রহণ করেন নাই যে স্বপ্নের উপরে, স্বপ্নে দেখেছেন এই হাদিস জয়ীফ, এই হাদিস সহিহ, একে এই আপত্তি করেছেন। কোনো আপত্তি স্বপ্নের মাধ্যমে কেউ গ্রহণ করেননি। আবার স্বপ্নের যে বিবরণ এসেছে তাজকিরাতুল হুফাজ এবং ইসাবায় বিবরণও গোলমাল আছে। তাজকিরাতুল হুফাজে এসেছে আবু বকর ইবনে আবি দাউদ বলেছেন, যখন স্বপ্ন দেখেছেন তখন আমি সিজিস্তানে ছিলাম। সিজিস্তান হলো বর্তমান ইরাকের একটা সীমান্ত অঞ্চল, যা আফগান ইরান সীমান্ত হেরাতের কাছে। ইসাবায় এই বর্ণনাটি এসেছে, সেখানে আছে আবু বকর ইবনে আবি দাউদ বলেন, স্বপ্ন যখন দেখেছি তখন আমি আসফাহানে ছিলাম। ওয়া আনা বি আসফাহান। আসফাহান হলো ইরানের আরেক সীমান্ত, ইরাক পাশাপাশি আরেক দেশে, দুইটা দেশের দুই প্রান্তের দুই অঞ্চল। এই স্বপ্নের বিবরণও বলে দিচ্ছে যে আসলে ঘটনাটা কি, আসলেই এরকম কিছু আছে কিনা, এই স্বপ্নে দেখেছেন কিনা, সেও সন্দেহ সৃষ্টি করছে। তৃতীয়ত, এই স্বপ্নের মধ্যে আরেকটা গোলমাল আছে শব্দের মধ্যে। তাজকিরাতুল হুফাজের শব্দে এসেছে আনা আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া, আর ইসাবা আল ইসাবা ফি তাময়িজ সাহাবা, হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহের কিতাব, সেখানে এর আমাদের কাছে যে নুসখা আছে 7 নম্বর খণ্ড 381 পৃষ্ঠা, সেখানে শব্দ এসেছে আউয়ালু সাহিবিন হাদ্দাস্তু ফিদ দুনিয়া। এখানে দেখেন, কালা ইবনু আবি দাউদ কুনতু আজমাউ সানাদা আবি হুরায়রা ফারাআইতুহু ফিন নাওম ওয়া আনা বি আসবাহান। আমি তখন সিজিস্তানে নয়, আসবাহানে ছিলাম। ফাকাল আলী, তখন বললেন আমাকে, আনা আউয়ালু সাহিবিন হাদ্দাস্তু ফিদ দুনিয়া। এর অর্থ কি? অর্থ হলো আমি প্রথম সাহাবি, সাহেব মানে সাহাবি, আমি প্রথম সাহাবি যিনি দুনিয়াতে হাদিস রেবায়েত করেছেন, বর্ণনা করেছে। তো এখানে মূল বিষয়বস্তুর সাথে কোনো সম্পর্কই নেই। আসছে আমি প্রথম আহলে হাদিস তো দূরের কথা, আসছে আনা আউয়ালু সাহিবিন হাদ্দাস্তু ফিদ দুনিয়া। এ কারণে এখানে যে স্বপ্নের বিবরণটা এসেছে, স্বপ্ন হিসেবে ওটা সত্য কিনা এ নিয়েও সংশয় দেখা দিয়েছে। কারণ কোথাও এসেছে সিজিস্তানে, কোথাও এসেছে তিনি ছিলেন আসফাহানে, স্বপ্নে কোথাও এসেছে আউয়ালু সাহিবি হাদিসিন ফিদ দুনিয়া, আরেক জায়গায় এসেছে হাদ্দাস্তু ফিদ দুনিয়া। এইরকম এই সকল কারণে এখানেও সন্দেহ সৃষ্টি হয়েছে। আরও সন্দেহ হলো যে স্বপ্নে যে দেখেছেন এ কথাটা বাস্তবের আলোকে ঠিক কিনা। যদি বলেন উনি প্রথম সাহাবি হিসেবে হাদিস বর্ণনা করেছেন বা আউয়ালু সাহিবে হাদিসিন কানা ফিদ দুনিয়া, তাহলে এই কথাটা সঠিক কিনা। যদি হযরত আবু হুরায়রা জীবিত অবস্থায় এ কথা বলতেন, তাহলে আমি এ কথার পর্যালোচনা করতে যেতাম না, কখনোই যেতাম না। যেহেতু তিনি দেখেন স্বপ্নের কথা, আসলে কি আদৌ স্বপ্ন দেখেছেন কিনা, আসলে স্বপ্নে এ কথা তার এসেছে কিনা, স্বপ্নটা ধারণ করে রাখতে পেরেছেন কিনা, অনেক বিষয় এখানে আছে। স্বপ্ন সম্পর্কে ভিন্ন আলোচনা। তো এই যে উনি বললেন উনি প্রথম সাহাবী হাদিস বর্ণনাকারী হিসেবে, যদি এটা হয়, আসলে কি আবু হুরায়রা প্রথম সাহাবী? আবু হুরায়রা যেন 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। এর আগে কত সাহাবী ইসলাম গ্রহণ করে আল্লাহর নবী থেকে হাদিস শুনে, হাদিস বর্ণনা করে পুরাতন হয়ে গেছেন। তো এই সমস্ত কারণে এই বর্ণনাকে বিভিন্ন মাধ্যমে তর্জমা করে নিয়ে তিনি যেভাবে পেশ করেছেন দলিল হিসেবে, একদিকে তো স্বপ্নকে সত্য বানিয়ে দেখানোর চেষ্টা করেছেন, আরেকদিকে এখান থেকে আমাদের দেশের আহলে হাদিসের মর্যাদা উনি কীভাবে বের করেছেন সেটা আমি বুঝছি না। বরং আমি বুঝতে পারছি যে এখানে আবু হুরায়রা যদি কথাটা ধরে নিলাম স্বপ্ন হিসেবেও যদি সহি হয়, তবে হবে যে উনি হলেন হাদিস বর্ণনাকারী, বেশি হাদিস বর্ণনাকারী, সাহাবীদের মধ্যে বেশি হাদিস বর্ণনাকারী। তো হাদিস বর্ণনাকারী হিসেবে মুহাদ্দিস হিসেবে তার মর্যাদা এখানে এসেছে। তো আমাদের দেশের সকল আহলে হাদিস বাইরে কি তাহলে মুহাদ্দিস? তৃতীয়ত, তিনি আবু হুরায়রার এই বক্তব্যটা, যার বরাত তিনি উল্লেখ করেছেন, তার এই বইয়ে এই বক্তব্যটারও তর্জমা করেছেন ভুল। তর্জমা করেছেন আবু হুরায়রা তিনি বলেছেন আমি পৃথিবীর প্রথম আহলে হাদিস, আহলুল হাদিস, অথচ শব্দ হলো আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া। আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়ার অর্থ আমি পৃথিবীর প্রথম আহলে হাদিস কিভাবে হয়? এটা
আনা আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া বা আউয়ালু সাহিবিন হাদ্দাস্তু ফিদ দুনিয়া, এই শব্দের কি অর্থ হয়? আল ইসাবা আছে, তাজকিরাতুল হুফাজ আছে, খতিবে বাগদাদির তারিখ আছে। শব্দ নিন, নিয়ে অর্থ বের করেন, ডিকশনারি দেখে শব্দ মিলান, দেখবেন এর অর্থ কিভাবে আসে যে আমি প্রথম আহলুল হাদিস ছিলাম, তাও আবার আমাদের দেশের আহলুল হাদিস। এই অমার্জনীয় ভুল তর্জমা ইচ্ছাকৃত করে থাকলে এটা বিকৃতির নামান্তর, এটা এক ধরনের বিকৃতি। হাদিস তো নয়, সাহাবী আবু হুরায়রার কথাও না। স্বপ্নকে হাদিস বানিয়ে সাহাবী আবু হুরায়রার কথা বানিয়ে দেখানোর পরেও এটাকে আবার বিকৃত করে অনুবাদ করার প্রয়োজনটা ছিল কোথায়? সর্বশেষ যে বিষয়টা এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো হাফেজ মোহাম্মদ আইয়ুব তার বইয়ে এরপরে আহলে হাদিসদের পরিচয়, ইতিহাস এবং মাযহাব প্রসঙ্গ বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় এরপরে আরেকটা শিরোনাম দিয়েছেন তিনি, তাবেঈ ও তাবা তাবেঈগণ আহলে হাদিস ছিলেন। তাবেঈ ও তাবা তাবেঈগণ আহলে হাদিস ছিলেন। এখানে তিনি যে কাজটা করেছেন এটা বলেই আমি এখানে আলোচনা শেষ করব। এটা রীতিমতো লুমহর্ষক। দেখেন, এখানে তিনি বলেছেন, আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থে প্রথম খণ্ড 29 পৃষ্ঠা 7ম লাইনে, খতিবে বাগদাদি তদীয় কিতাব বি ইসনাদ ফি তারিখিল বাগদাদ কিতাবে 9ম খণ্ড 47 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে ইত্যাদি বলে বলতেছেন, আবু বকর ইবনু দাউদ বলেন, আমি যখন সিজিস্তানে ছিলাম, খেয়াল করে শুনবেন, আবু বকর ইবনে দাউদ বলেন, আমি যখন সিজিস্তানে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস রিবায়াতগুলো একত্রিত করছিলাম, তখন এক রাত্রে স্বপ্নে তার সাক্ষাৎ লাভ হয়। এক রাতে স্বপ্নে তার সাক্ষাৎ লাভ হয়। আমি তখন তাকে বলি, হে নবীর মহান সাহাবী, হে নবীর মহান সাহাবী, আপনার বর্ণিত হাদিসগুলো আমার খুব পছন্দ হয়। একথা শুনে তিনি বললেন, দুনিয়ায় তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম। দুনিয়ায় তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম। খেয়াল করে দেখুন, হাফেজ মোহাম্মদ আইয়ুব একই পৃষ্ঠায় একটু আগে, আরও 2টা বর্ণনা আগে আবু হুরায়রার সূত্রে যে দলিল উল্লেখ করেছেন, আবু হুরায়রা বলেছেন আমি প্রথম আহলে হাদিস ছিলাম, ঠিক ওই ঘটনাটাই এখানে আবার পূর্ণ বিস্তারিত উল্লেখ করেছেন আরেকটি নাম্বার দিয়ে, আরেকটি শিরোনাম দিয়ে। কিভাবে ধরা পড়লেন? তিনি যথেষ্ট চেষ্টা করেছেন যে একটা ঘটনা, একটা স্বপ্নের ঘটনাকে এক জায়গায় আবু হুরায়রার বক্তব্য নামে পেশ করে, আরেক জায়গায় স্বপ্নে নামে পেশ করে, 2 জায়গায় 2টা দলিল হিসাবে পেশ করার চেষ্টা করেছেন, এবং যাতে ধরা না পড়ে যান এর জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, তিনি এখানে ধরা পড়ে গেছেন। কেন ধরা পড়ে গেছেন? তিনি দেখেন তার বইয়ে 2 নম্বরে আবু হুরায়রার আগে যে পর্যালোচনা যে করলাম, আবু হুরায়রা বলেছেন আমি সর্বপ্রথম আহলে হাদিস ছিলাম, সেখানে তিনি বরাত উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার ইসাবা, তাজকিরাতুল হুফাজ এবং তারিখে বাগদাদের। আর এখানেও তিনি বরাত উল্লেখ করেছেন ওই 3টি কিতাবের। তারিখে বাগদাদের ওখানে উল্লেখ করেছেন 9 নম্বর খণ্ড 467 পৃষ্ঠা, এখানে উল্লেখ করেছেন 9 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা। এখানে উল্লেখ করেছেন 9 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা। আগে হলো 67, এখানে হলো 447 পৃষ্ঠা। আসলে ঘটনা হলো, তিনি একটি বর্ণনাকে, একটি স্বপ্নের ঘটনা যা আপনাদেরকে বিস্তারিত শোনাইলাম, এই স্বপ্নের ঘটনাটাকে 2 জায়গায় 2টি দলিল হিসেবে উল্লেখ করেছেন। প্রথমে আবু হুরায়রার বক্তব্য হিসেবে স্বপ্নকে সত্য বানিয়ে দেখার অপচেষ্টা করেছেন। 2 নম্বরে আবু বকর ইবনে আবি দাউদ, যিনি তবে তাবিও নয়, আরও অনেক পরের লোক, তাকে তবে তাবেই বানিয়ে তবে তাবির আহলে হাদিস প্রমাণ করার জন্য স্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন। 3 নম্বরে 2 জায়গায় একই কিতাবের বরাত উল্লেখ করেছেন ঠিক, কিন্তু পৃষ্ঠা এবং খণ্ডগুলো পরিবর্তন করে দিয়েছেন। পৃষ্ঠা খণ্ড কীভাবে পরিবর্তন করলেন?
একটা কিতাবের দুই জায়গা থেকে প্রকাশিত হয়ে ছাপা হয়ে থাকে। যেমন তাজকিরাতুল হুফাজ কিতাবটি প্রথমত ছাপা হয়েছিল হায়দ্রাবাদ থেকে, প্রাচীন ছাপা। পরে এটা আরও কত রকমের ছাপা হয়েছে, একটা পৃষ্ঠার আলোচনায় এক এক প্রকাশনায় এক এক পৃষ্ঠায় চলে যায়। তিনি প্রথমে তাজকিরাতুল হুফাজের উদ্ধৃতি দিয়েছেন, প্রথম খণ্ড 33 পৃষ্ঠা। পরে একই ঘটনা উল্লেখ করার সময় তিনি বলতেছেন তাজকিরাতুল হুফাজ গ্রন্থে প্রথম খণ্ড 29 পৃষ্ঠা 7ম লাইনে ব্র্যাকেটের ভিতরে, বন্ধনীর ভিতরে প্রথম সংস্করণ। আমার জিজ্ঞাসা, এখানে প্রথম সংস্করণ কেন উল্লেখ করলেন? আগে যখন তারিখে তাজকিরাতুল হুফাজ উল্লেখ করছেন তখন প্রথম সংস্করণ কেন বললেন না? আগে যখন তাজকিরাতুল হুফাজের বরাত উল্লেখ করেছেন আবু হুরায়রার বক্তব্যে তখন কেন লাইন নাম্বার দিলেন না? এখানে কেন লাইন নাম্বার দিচ্ছেন? ধরা পড়ে যাওয়ার এটাই হলো রাস্তা, যে আসলে কোনো কারণ আছে। কারণ হলো তিনি একই কিতাবের দুইটা ছাপা নিয়েছেন। একটা প্রকাশনা পুরাতন প্রকাশনা থেকে এক জায়গায় উল্লেখ করেছেন, নতুন প্রকাশনা থেকে আরেক জায়গায়, যাতে ধরা না পড়ে যান এই জন্য পরের প্রকাশনায় লাইন নাম্বার সহ উল্লেখ করে, পৃষ্ঠা উল্লেখ করে দিয়ে এবং একথা উল্লেখ করে দিয়ে যে এটা হলো প্রথম সংস্করণ, এভাবে উল্লেখ করে দিয়ে পেশ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কারসাজিটা, এই ধোঁকাবাজিটা, এই জালিয়াতিটা তাকে আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করতে কেন প্রয়োজন হলো? কারণ ওই সত্য কথা যে আহলে হাদিসের, এই আমাদের দেশের জালিয়াতিপূর্ণ আহলে হাদিসের ইতিহাস এর আগে নেই। দেখেন, এরপরে তিনি এখানে যে বর্ণনাটি উল্লেখ করেছেন এটা আসলে মূলত আমি আগে যে বললাম হাফেজ আইয়ুব আবু হুরায়রার বক্তব্যটা, এটাকেই আবার রিপিট করেছেন। কিতাবের পৃষ্ঠা নাম্বার পরিবর্তন করেছেন, লাইন নাম্বার পরিবর্তন করেছেন, একই কিতাবের একই উদ্ধৃতিতে বরাতে। এটা এই কিতাবগুলোতে দ্বিতীয়বার নেই 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 নেই। আমি প্রত্যেকটা ছাপা খুলে খুলে দেখেছি, দ্বিতীয়বার এই কিতাবে নেই, একটাকেই দুইবার বানিয়ে দেখিয়েছেন। প্রথমে আবু হুরায়রার বক্তব্য, পরে হলো আবু বকর ইবনে আবি দাউদের বক্তব্য। কিন্তু আফসোসের বিষয় হলো তিনি দুইটাকে দুই কথা বানানোর জন্য দুই জায়গায় অনুবাদে বিকৃতি করেছেন, কথা পাল্টিয়ে দিয়েছেন। কেমন পাল্টিয়েছেন দেখেন। একটা হলো ভুলক্রমে করেছেন, বর্ণনাকারীর নাম উল্লেখ করেছেন তিনি দ্বিতীয় জায়গায় আবু বাকার ইবনু দাউদ। আবু বাকার ইবনু দাউদ না, আবু বাকার ইবনু আবি দাউদ, ইমাম আবু দাউদের ছেলে। দ্বিতীয়ত তিনি তাকে তবে তাবি গণ্য করছেন, আসলে তিনি তবে তাবি না, 230 হিজরিতে তার জন্ম। তৃতীয়ত এখানে তিনি অনুবাদ করতে গিয়ে বলেছেন যে আবু বকর ইবনে আবু দাউদ বলেন, আমি তখন তাকে বলি, হে নবীর মহান সাহাবী, আপনার বর্ণিত হাদিসগুলো আমার খুব পছন্দ হয়। একথা তাজকিরাতুল হুফাজে নেই, ইসাবায় নেই এবং তারিখে বাগদাদে নেই। তারিখে বাগদাদে আছে ফাকুলতু লাহু আনা উহিব্বুকা, আমি তাকে বললাম আমি আপনাকে ভালোবাসি। এই আরবির অর্থটাকে আমি তাকে বললাম আমি আপনাকে ভালোবাসি, এটাকে পরিবর্তন করে তিনি বলেছেন আপনার বর্ণিত হাদিসগুলো আমার খুব পছন্দ হয়। আপনি নিন, খোলেন তাজকিরাতুল হুফাজ, খুলে এই কথাটা বের করুন এবং বের করে দেখুন যে এই কথা তিনি কোথায় বলেছেন। এর আরবি কি হতো? এর আরবি হতো হাদিসুকা আহাব্বু ইলাইয়া, আমার কাছে আপনার হাদিসগুলো আমার কাছে খুব প্রিয়। উহিব্বুহু মা তারউইহি মিনা হাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের শব্দ হতো। ইন্নী উহিব্বুকা, ইন্নী মানে আমি, উহিব্বু মানে ভালোবাসি, কা মানে আপনাকে, আমি আপনাকে ভালোবাসি। এর অনুবাদ এভাবে কিভাবে হয়? আপনার বর্ণিত হাদিসগুলো আমার খুব পছন্দ হয়। কেন এই অনুবাদ করেছেন? একথা বোঝানোর জন্য যে এখানে যে জালিয়াতি করেছেন উনি, একটাকে দুইটা বানিয়েছেন যাতে ধরা না পড়ে যান। এরপর তিনি বলেছেন, একথা শুনে আবু হুরায়রা বলেন, তিনি বললেন, দুনিয়ায় তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম, দুনিয়ায় তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম। এটা এত বড় বিকৃতি হয়েছে, এত বড় জালিয়াতি হয়েছে
যে আমি বুঝতে পারছি না, কিভাবে আমি বলবো। এখানে বিবরণ এসেছে আনা আউয়ালু সাহিবি হাদিসিন ফিদ দুনিয়া। এর অর্থ কিভাবে তিনি করলেন? তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম। তোমাদের ন্যায় কথাটা আসলো কোত্থেকে? মিসলাকুম, তোমাদের ন্যায়, আমসালাকুম, তোমাদের ন্যায় আছে শব্দে আছে আনা, আমি, আউয়ালু সাহিবি হাদিসিন, প্রথম সাহেবে হাদিস, কানা ফিদ দুনিয়া, দুনিয়াতে ছিলাম। তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম, তোমাদের ন্যায় আমরাও, কথাটি এই বর্ণনার মাঝখানে তিনি ঢুকিয়ে দিলেন। জাল বর্ণনাকারীরা যেভাবে হাদিস জাল বানিয়ে চালিয়ে দিত, কোনো কোনো জাল বর্ণনাকারী একটা হাদিসের মাঝখানে একটা দুইটা শব্দ ঢুকিয়ে দিত। আমাকে গ্রন্থকার হাফেজ মোহাম্মদ আইয়ুব এই কথাটি স্মরণ করিয়ে দিলেন যে একটা বর্ণনার ফাঁকে কিভাবে নিজস্ব কথাটাকে কিভাবে ঢুকিয়ে দিয়ে, জাল কথাটাকে ঢুকিয়ে দিয়ে জাল বর্ণনাকে একটা মূল বর্ণনার সাথে ঢুকিয়ে দিয়ে চালিয়ে দেওয়া যায়। এটা তার প্রয়াস ছিল। আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করার জন্য, তিনি দলিল হিসেবে উল্লেখ করার জন্য এটা তাকে করতে হয়েছে। আমার প্রথম কথা ছিল আহলে হাদিসের পরিচয় তুলে ধরব, বাকি ইতিহাস বলার পরে। ইতিহাস বিষয়ে কথা ছিল যে তারা তাদের ইতিহাস প্রমাণ করুক যে আহলে হাদিস, এই বৈশিষ্ট্যের আহলে হাদিসের অস্তিত্ব পৃথিবীর কোথাও ছিল না। তারা যখন তাদের ইতিহাস প্রমাণ করার জন্য সর্বশক্তি নিয়োগ করে লেগেছেন এবং যে দলিলগুলো পেশ করেছেন, আমি একটা একটা করে 3টা দলিল আজকের মতো এখানে বিশ্লেষণ করে দেখাইলাম। 3টা দলিলের একটাও দলিলের দ হওয়ারও অধিকার রাখে না। আহলে হাদিসের প্রাচীনতা প্রমাণের দলিলের দ হওয়ার অধিকার রাখে না। উপরন্তু তারা সেখানে নানা রকম ধোঁকা, প্রতারণা আশ্রয় নিয়েছে। আমার শব্দগুলো কিছু কিছু কঠিন হয়ে গেছে, আমি মাফ চাই আল্লাহর কাছেও, শ্রোতাদের কাছেও, যাদের ব্যাপারে হয়েছে তাদের কাছেও। যারা জারহ তাদিলের কিতাব পড়েন তারা জানেন যে অনেক সময় শব্দ কঠিন হয়ে যায়, ধরে রাখতে পারে না, কারণ এটা সুন্নাহর মহব্বতে, হাদিসের মহব্বতে, ব্যক্তির কারণে নয়। আমি ব্যক্তিকে সম্মান করি, শ্রদ্ধা করি, তো আমার সব কঠিন শব্দগুলো ক্ষমা করে দেবেন। যাদের বিষয়গুলো নিয়ে আমি পর্যালোচনা করলাম তাদের সামনে আমার দাওয়াত থাকলো, যারা তাদের মহব্বত করেন তাদের কাছেও দাওয়াত থাকলো যে আমরা সত্যকে গ্রহণ করব, সত্যের অনুসরণ করব, চোখ খোলা রেখে অন্ধ থেকে না। আহলে হাদিসের ইতিহাস বিষয়ে বাকি সংক্ষেপে বলে নেই। ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব এরপরে আহলে হাদিস ইতিহাস প্রমাণ করার জন্য তার আহলে হাদিস আন্দোলন বইয়ে যতগুলো দলিল এরপরে উল্লেখ করেছেন, আমার ক্ষুদ্র গবেষণায় এর কোনোটাই দলিল হওয়ার অধিকার রাখে না।